বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো ঝমঝমায়া কাজ করতে চলে আসছি কাজের মেয়ে হয়ে। আমি কাজের মেয়ে হয়েই কাজ করতে পছন্দ করি। অনেকের ভিডিওতে দেখি যে তোমার সুন্দর ড্রেস পরে পরিপাটি করে সাজগোজ করে তারপরে যে ঘর দোর ঝাড়া মানে ব্লগ করে, অনেকে এরকম করে ঘর ঝাড়া দেখায়, পরিষ্কার করা দেখায়। আমারও সেটা হয় না, কেননা আমি মনে হয় কি এগুলো একটা ফেক জিনিস দেখায় অনেকেই, সবার কথা কিন্তু বলি নাই। কারণ হচ্ছে হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু কোনো রকম দেখায়, ভিডিওতে দেখায় যে ঘর ঝাড়া বা ফার্নিচার পরিষ্কার করা। আমার রিয়েল যেটা সেটাই দেখাতে ইচ্ছা করে, যেভাবে কাজ করতেছি সেটাই তোমাদেরকে দেখাবো। ওই ফেক জিনিস দেখায় কোনো লাভ আছে বলো? কাজের মেয়ে হয়ে কাজ না করলে কোনো দিন কাজ সুন্দর হয় না। নিজের কাজের জন্যে কাজের মেয়ে হইতেও আমি রাজি, কোনো সমস্যা নেই, আমার এটাতে কোনো লজ্জা নাই। তো যাই হোক, দেখো একদম কাজের মেয়ে হয়ে কাজ করতেছি। আর আজকে মেয়ের বাবা বলতেছে কাজের মেয়ে জরিনার মতো লাগতেছে, মনে হতেছে সত্যি তুমি কাজের মেয়ে বাসার। তো শুনেও খুব ভালো লাগলো যে আমি কাজের মেয়ে হয়ে কাজ করতেছি, নিজের কাজ অন্তর দিয়ে আত্মা দিয়ে ভালোবাসা দিয়ে করতেছি। সেই জিনিসটা সে বুঝতে পারছে বলেই বলতেছে কাজের মেয়ে হয়ে গেছো, কেমন লাগতেছে তোমাকে দেখে। তো যাই হোক, দেখো আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে ঘর দুয়ার ঝাড়তে হবে, কোথা থেকে কি শুরু করব বুঝতেই পারতেছিলাম না। তো অলরেডি শুরু করে দিছি, কেননা এই ঝিম পেরে বসে থাকলে চলবে না। আর কয়টা দিনই আছে বাবা, কি আর সময় চলে আসতেছে। ঈদের আগ দিয়ে দেখা যাবে যে 2-4 দিন আগ দিয়ে কাজ করতে গেলে অসুস্থ হয়ে থাকবো। ঈদের মধ্যে তো অসুস্থ হলে চলবে না, কারণ ঈদ সামনে আসলে কাজ আরও অনেক বেশি হয়, আরও কষ্ট হয়ে যায়। শরীরটাও ভীষণ পরিমাণে খারাপও লাগে এবং কি তোমার খারাপও থাকে। সে কারণে আগে থেকেই দেখো একদম কাজগুলো পরিপাটি করে শেষ করে নিতেছি। আর ভালোই না, ঘরে ঝুল পড়ছে, অনেক দিন হলে ঘরগুলো মানে ডিপ ক্লিন করা হয় না। প্রতিদিনই তো করি পরিষ্কার, ফার্নিচার মোছামুছি একটু একটু হালকা পাতলা, তারপরে একটু একটু সামনে যে ঝুল টুল থাকে সেগুলো ঝাড়া হয়, কিন্তু ডিপ ক্লিন তো আর প্রত্যেকদিন করা সম্ভব না। সেটা অনেক দিন পরে পরেই করতে হয়। এবার একটু বেশি টাইমটা হয়ে গেছে পরিষ্কার করা, সে কারণেই না দেখো মানে কষ্ট হয়ে গেছে বেশি। আসলে ঘন ঘন পরিষ্কার করলে এতটা এলোমেলোও হয় না, এত কষ্টও হয় না। তো যাই হোক, ঘরটর ঝাড়া শেষ, মানে এই রুমটা ঝাড়া শেষ হয়ে গেছে। এখন ড্রেসিং টেবিলের উপর যা যা ছিল সব নিচে নামায়া ওয়েট টিস্যু দিয়ে সুন্দর করে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে নিতেছি, মানে একটা সুতা একটা জিনিসও যেন বাকি না থাকে পরিষ্কার হওয়া এবং ধোয়া। আর এরই মধ্যে কিন্তু তোমার মানে এরই মধ্যে হচ্ছে আমি যে পর্দাগুলা ছিল পর্দাগুলা, তারপরে আলমারির উপরের পর্দাগুলা, টেবিল ক্লথগুলো, মানে সব কিছু, টি টেবিলের পর্দা আর সব কিছু গরম পানি করে তোমার সার্ফ দিয়ে সুন্দর করে ভিজা রেখে আসছি। সেগুলোও কিন্তু আবার ধুতে হবে এরই মাঝেই। তাহলে বোঝো যে আসলে কতটা প্যারা যাবে আজকে আমার উপর দিয়ে। তবুও আজকে কোনোভাবেই সম্ভব হবে না হয়তো বা। আর হচ্ছে 2টা ঘর পরিষ্কার করব আজকে, কালকে 2টা, তারপরে 2টা, এরকমভাবে 4-5 দিন লাগবে আমার এই পুরো বাড়িটা ক্লিন করতে। তো যাই হোক, ড্রেসিং টেবিল সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখে আবার চলে আসলাম খাটটা সুন্দর করে ক্লিন করতে। আর দেখো আমার ছোট মেয়েটাও আমার সঙ্গে কিন্তু সব কাজ করে দিচ্ছে। আমার মেয়েটা হয়তো বা আমার মতোই হবে, মানে কাজ করবে, কাজ করতে কোনো লজ্জা পাবে না, কষ্টও হবে না ওর অতটা। আমার বড় মেয়েও অনেক কাজ করে, ও কাজ করতে অনেক আগ্রহী। আলহামদুলিল্লাহ, 2টা মেয়েই যেন আমার মতো কাজ করতে পারে, এটাই ভালো, মানে ভালো লাগবে। কারণ মেয়ে মানুষ কাজ শিখতেই হবে, কাজ করতেই হবে। তো যাই হোক, এরই মাঝে দেখো দৌড়ায় চলে আসলাম আবার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে, কেননা এগুলো তো আবার শুকাতে হবে, এমনিতেই ওয়েদারটাও খুব একটা ভালো নাই। তো যাই হোক, এর মাঝে আবার আমার ছোটো মেয়ের একটা বান্ধবী আসছিল বাসায়, দেখো একটুখানি ক্যামেরায় ধরা পড়ে গেছে, ও আবার চলেও গেছে। তো আমার ঘরগুলো ক্লিন হয়ে গেছে, দেখো এখন হচ্ছে ঘর ঝাড়ু দিতেছি। আর ওই যে দেখো 2টা পর্দা লাগাইছি, ঘর কিন্তু আমার একটু হলেও এলোমেলো। আর ওই পর্দাগুলো হচ্ছে আমার বড় ননদের, জানি না আসলে বকা টকা দিবে কি না। ওর পর্দা ছিল বাসায়, ওই পর্দা দুটো ওখানে লাগাইতে আমি বাধ্য হলাম, কারণ আমার না এক্সট্রা পর্দা নাই। আর ওইখানটাতে যে পর্দা লাগাই ইঁদুর কেটে কুটি কুটি করে ফেলছে, তো আমাকে পর্দা কিনতে হবে। কিন্তু এই যে আপাতত আজকে
না লাগাইলেও দেখতে ভালো লাগতেছে না। আর একটা জিনিস কিনতে হলে কিন্তু ধীর স্থিরভাবেই কিনতে হয়। তো ভাবতেছি কয়েকদিনের মধ্যেই কিনে নিয়ে আসবো। আপাতত হচ্ছে বড় ননদের পর্দা দুইটাই লাগাইয়া ফেলি। এখন কি বলে সেখানেও ভয় পাইতেছি যে কি বলবে না জানি। জানি কিছু সামনে বলবে না, যদি আড়ালে বলে সেটা আমি কখনো শুনতে পাই, কষ্ট পাবো, এ কারণেই বললাম। তো যাই হোক, বললে বুঝায় বলবো, এটাই হচ্ছে ব্যাপার।